লক্ষ্মীপুরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 15 জন আহত হয়েছে। 15 জানুয়ারি বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, 4 নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি সাকিব হোসেন, শ্রমিক কল্যাণের নেতা ইমরান হোসেন, এছাড়াও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল, মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল ভূঁইয়া আহত হন। জামায়াতের নেতাকর্মীরা বলছেন তাদের পূর্ব ঘোষিত নারীদের নিয়ে সভা ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তাদের 10 থেকে 12 জন নেতাকর্মী আহত হন। সাদা কালারের রড লাইটের মতো একদম সিবে এগুলা বেত এগুলা দিয়ে সবাই মারা শুরু করছে। আমি কয়েকজনকে বলতেছি থামেন থামেন বলে আমি এমনি মোবাইল ধরি, মোবাইল হাতে ছিল তো মোবাইল ধরে আমি বলতেছি থামেন থামেন বলছি, আর আমারে দৌড়াই মার দিছে, ইট মারছে, আমার নিচে ফালাই দিছে, নিচে ফালাই দিয়ে তারা কয়েকটা লাথি দিছে আমার এই পাশে, এমনকি বাঁশ দিয়ে আমার এই রান একদম তুলে দিচ্ছে। এদিকে বিএনপি নেতারা বলছেন চরশাহী ইউনিয়নে বিএনপির পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। সেখানে জামায়াতের মহিলা কর্মী সভা ছিল। সেখানে তারা নারীদের থেকে টিসিবির মালামাল দিবে বলে ভোটার আইডি এবং 20 টাকা করে নেয়। পরবর্তীতে বিএনপির নেতাকর্মীরা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে জামায়াতের নেতাকর্মীরা এসে হামলা করে। এতে বিএনপির 4 জন আহত হন। আমাদের একটা প্রচারণার একটা কাজ ছিল, আমরা ওইখানে আমাদের নেতাকর্মী নিয়ে আমরা ওইখানে একটা বাড়ির সামনে আমরা অবস্থানে ছিলাম, আমরা প্রচারণার নামবো। ওই সময়ে এরা সন্ত্রাসী, আমাদের মুরব্বীরা, আমাদের অনেক মুরব্বীজন ওইখানে ছিল, কিছু নামদারি সন্ত্রাসী, তারা জমাত বলে এরা আসি আমাদের এই নেতাকর্মী, আমাদের যেখানে এখানে মানুষজন ছিল প্রায় 5-6 জন, এদেরকে অতর্কিতভাবে বেদম মারপিট করে। তারা লাঠি ছোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আসছে। এখানে আপনার ওই যে এই ছুরি দিয়া কোপের দাগ আছে, কোপ দিছে ওইখানে। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম জানান তিনি ঘটনার বিষয়ে অবগত নন, তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।